হ্যালো, নমস্কার দর্শক বন্ধুরা। আমি বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসছি। তো আপনারা দেখছেন এখানে 3টে ব্যাটারি রাখা আছে। এটা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। প্রথমে এই ব্যাটারিটা দেখাই। এটা হচ্ছে 48 ভোল্ট 16 সিরিজে করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে 45Ah লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। সেটা হচ্ছে ইভিই সেল, অরিজিনাল সেল দিয়ে বানানো হয়েছে। তো এটা চলে যাবে তোমার মুর্শিদাবাদ। ঠিক আছে, এটা আজকে ডেলিভারি আছে। আর এখানে আর এখানে আর 2টা ব্যাটারি দেখছেন, যেটা হচ্ছে কেট্যাক কেট্যাক অরিজিনাল সেল দিয়ে বানানো হয়েছে। সেটা হচ্ছে 60 ভোল্ট 30Ah লিথিয়াম ফেরোফসফেট স্মার্ট ব্যাটারি। এখানে 20 সিরিজ করা হয়েছে এই ব্যাটারিগুলো। এই 2টা ব্যাটারি 20 সিরিজ করা হয়েছে। আর এর ভিতরে জেকের 40 এম্পিয়ার বা জেকের 40 এম্পিয়ার জেকের 40 এম্পিয়ার 8 থেকে 24 সিরিজ স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে। তো এটার এখন লাইফ সাইকেল কী আছে, ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে, আর তারপরে হচ্ছে মাইলেজ কত আসবে, তারপরে হচ্ছে লংজিভিটি কতদিন পাবেন, একটা ব্যাটারি আপনারা যখন নেবেন এটা কতদিন চলতে পারে বা কতদিন পর্যন্ত আমরা একই মাইলেজ পেতে পারি, সেটা আমি মানে পুরো ডিটেলসটা আপনাদের জানাচ্ছি। তো আপনারা দেখছেন এখানে অরিজিনাল কেট্যাক সেল দিয়ে এই ব্যাটারি 2টে বানানো হয়েছে। আর এটা হচ্ছে ইভিইর অরিজিনাল সেল দিয়ে। তো ঘটনা হলো এই যে এই ব্যাটারি 2টা একটু ডিটেলস আপনাদের বলছি আর কি। তো যেটা হচ্ছে 60 ভোল্ট 30Ah লিথিয়াম ফেরোফসফেট স্মার্ট ব্যাটারি। তো আপনারা এই ব্যাটারি 2টার একটু ডিটেলসটা বলি আর কি। এটার এক চার্জে মাইলেজ পাওয়া যাবে 80 থেকে 90 কিলোমিটার। সেটা হবে আপনার সিঙ্গেল একজন চালাবেন, তার গতিবেগ থাকবে, স্কুটির গতিবেগ থাকবে 40 থেকে 45 কিলোমিটারের মধ্যে। তো যেটা হয় সেটা তার থেকে আমি 10 থেকে 15 কিলোমিটার কমে বলি। তো ঘটনা হলো, আর এটার হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে আপনার 2+1 ইয়ার্স 2+1 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া হলো। মানে 2 বছরের মধ্যে সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হলে সেটা ফ্রি অফ কস্টে রিপেয়ারিং করে দেওয়া হবে। আর আরেক বছর যে আছে সেটা সেল বা বিএমএসের আপনার পাইকারি দামটা দিতে হবে, সার্ভিস চার্জটা ফ্রি আছে। এটাই হচ্ছে 2+1 ইয়ার্স। তো এই ব্যাটারি এর আগে আমি আরও বানিয়ে দিয়েছি, মানে অবিশ্বাস্য মাইলেজ। ঠিক আছে, 100 কিলোমিটারের উপরে মাইলেজ এই কেট্যাক সেল দিয়ে আমি বানিয়ে দিয়েছি। কেট্যাক, ইভিই, লিভাং, তারপরে সিএনএই। ঠিক আছে, এখন 3 থেকে এই চারটা সেল যে আছে, চারটা সেলেই ভালো। তার মধ্যে কেট্যাকের লাইফ সাইকেল হচ্ছে 3000 লাইফ সাইকেল। মানে 3000 বার চার্জ করা যাবে, 3000 বার ডিসচার্জ করা যাবে। এটাকে হচ্ছে 3000 লাইফ সাইকেল বলা হয়। তো সব কিছু আপনাদের বলে দিলাম। এটা ডাইমেনশনটা আছে, মানে উপর নিচ লম্বাটা হচ্ছে 12 ইঞ্চি, পাশাপাশি চওড়াটা হচ্ছে 7.5 ইঞ্চি, আর এদিকে ছোট যে চওড়াটা আছে সেটা হচ্ছে 6.5 ইঞ্চি। উপর নিচ লম্বাটা হচ্ছে 12 ইঞ্চি, পাশাপাশি চওড়াটা হচ্ছে 7.5 ইঞ্চি, আর ছোট যে চওড়াটা আছে এটা 6.5 ইঞ্চি। আর একটা ব্যাটারির ওজন হচ্ছে 16 কেজি 250 গ্রাম। 16 কেজি 250 গ্রাম একটা ব্যাটারির ওজন। তো এই 2টা ব্যাটারি চলে যাবে মেদিনীপুর এক শোরুমের ব্যাটারি অর্ডার আছে। তো আপনারা যদি এরকম ব্যাটারি বানাতে চান, তো বানাবেন ভাবছেন, প্রামাণিক ইভি চ্যানেলে যোগাযোগ করুন। ভিডিওর নিচে আপনারা মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি ফোন করে ডিটেলসটা জানবেন এবং অর্ডার করলে আপনারা অর্ডার করতে পারেন। তো ঘটনা হলো, নিউ এনার্জি যে সেল আছে তার থেকে অনেক বেশি লংজিভিটি, অনেক বেশি মাইলেজ। ঠিক আছে,
তো নিউ এনার্জির সেলটাকে চিনতে হবে, বুঝতে হবে কোনটা সেল অরিজিনাল, কোনটা সেল ডুপ্লিকেট। নিউ এনার্জির যে সেলগুলো আছে উপরে লেখা আছে 15 এম্পিয়ার, কিন্তু ভিতরে 15 এম্পিয়ার পাওয়া যায় না, 10 এম্পিয়ার, 12 এম্পিয়ার, 11 এম্পিয়ার করে থাকে। এই জন্য হয় কি, অনেকে নিউ এনার্জির সেল দিয়ে, যে চাঁদনি মার্কেটে পাওয়া যায়, ওই সব সেল দিয়ে বানায়, কিন্তু বলে কি আমি তো 30 এম্পিয়ার বানিয়েছি। একজন আমাকে কমেন্ট করেছিল, আমি 30 এম্পিয়ার বানিয়েছি, মাইলেজ পাই 55-60 কিলোমিটার। তো কেন পাচ্ছে এটা বুঝতে হবে। কারণ উপরে লেখা আছে 15 এম্পিয়ার, 15,000 মিলি এম্পিয়ার লেখা আছে, অর্থাৎ 15 এম্পিয়ার লেখা আছে, কিন্তু ভিতরে 15 এম্পিয়ার আদৌ নেই। তাহলে কিভাবে মাইলেজ, সঠিক মাইলেজটা পাওয়া যাবে? আর এই কে ট্যাক্স সেলে অরিজিনাল 15 থেকে 16, 16.5 এম্পিয়ার করে বার হয় একটা সেলে। তাহলে কেন উনি মাইলেজটা বেশি পাবে না? আমাকে বলেন, কেন মাইলেজটা বেশি পাওয়া যাবে না? আমি যদি কে ট্যাগের অরিজিনাল সেল দিয়ে যদি অরিজিনাল ব্যাটারি বানাই, মাইলেজ পাওয়া যাবে না, মানে মাইলেজের বাপ পাওয়া যাবে। ঠিক আছে, 80 থেকে 90 কিলোমিটার প্লাস মাইলেজ পাওয়া যাবে এই ব্যাটারিগুলোতে। আর এটাতে আনব্যালেন্স হওয়ার কোনো সমস্যা নাই, যেহেতু এটার ভিতরে আপনার জেকে 40 অ্যাম্পিয়ার স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা আপনারা একটু বুঝুন। অনেকে বলে আপনার ব্যাটারির দামটা একটু বেশি দাদা। কেন বেশি? এটাই হচ্ছে ব্যাপার। কারণ ভাজিটা মচমচা খেতে গেলে তেলটা একটু বেশি দিতে হবে, এটা সবাই জানে। আপনার তেল দিবেন কম, ওই ভাজি হবে ওই রকম। ঠিক আছে, এটা তো সোজা ব্যাপার, এটাতেই বুঝে নেবেন আপনারা। তো ঘটনা হলো, আর এটা আছে ইভির অরিজিনাল সেল। এটার মাইলেজ পাওয়া যাবে 110 থেকে 120 কিলোমিটার প্লাস, 2+1 ইয়ার্স ওয়ারেন্টি থাকলো ওটাও। ঠিক আছে, এটা হচ্ছে 48 ভোল্ট, এটা 16 সিরিজে করা হয়েছে এই ব্যাটারিটা। এটা হচ্ছে 48 ভোল্ট বা 51.2 ভোল্ট ব্যাটারি বলা যাবে আর কি। 51.2 ভোল্ট বলা যাবে এবং 48 ভোল্টও বলা যাবে। আর এটা 16 সিরিজে করা হয়েছে। আর এগুলো হচ্ছে কেউ 19 সিরিজে করে, কেউ 20 সিরিজে করে। 20 সিরিজ আর 19 সিরিজের মধ্যে তফাৎটা এটাই হচ্ছে, একদিকে চার্জারের একটু সমস্যা হবে, যেটা হচ্ছে আপনার 19 সিরিজ করলে 69 হায়ার কাট অফ চার্জার লাগবে। ঠিক আছে, আর 20 সিরিজ করলে 71 বা 73 হায়ার কাট অফ চার্জার লাগবে। সেটা হচ্ছে এটার মধ্যে আপনার 5 থেকে 6 এম্পিয়ার চার্জার দিলেই যথেষ্ট, যেহেতু একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 30 এম্পিয়ার করে। আপনাদের সব কিছু বুঝে দিতে পারলাম। তো আপনারা আসুন, একবার এই কে ট্যাক্স সেল দিয়ে ব্যাটারি বানিয়ে নিন, বাঘের বাচ্চা ব্যাটারি হবে। 100-100-এ আমি বলে দিলাম। এটার আমি বানিয়ে দিচ্ছি 90 থেকে 100 কিলোমিটার প্লাস মাইলেজ পাচ্ছে। 90 থেকে 100 কিলোমিটার প্লাস মাইলেজ পাচ্ছে, কিন্তু আমি 100 কিলোমিটার বলবো না, 80 থেকে 90 কিলোমিটার বলবো। যেটা হচ্ছে আপনার যে মাইলেজটা পাওয়া যায়, তার থেকে আমি 10 থেকে 15 কিলোমিটার মাইলেজটা একটু কমে বলি। আর এখানে আরেকটা সুবিধা করে দেওয়া হয়েছে কি, এখানে আপনারা বাইরে থেকেও ব্যাটারির ভোল্টেজ এবং ব্যাটারির ক্যাপাসিটি বা চার্জ ক্যাপাসিটি কত আছে সেটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের সেটা আমি পরে জানাচ্ছি। তো আপনাদের সব কিছু বললাম, ডাইমেনশনটা বলে দিলাম। 12 ইঞ্চি হচ্ছে আপনার উচ্চতা, উপর নিচ লম্বা 12 ইঞ্চি, পাশাপাশি চওড়া হচ্ছে 7.5 ইঞ্চি, আর আরেক দিকে চওড়া হচ্ছে 6.5 ইঞ্চি, এবং মানে কম্প্যাক্টের মধ্যে ব্যাটারিটা বানানো হয়েছে। আর এটার হচ্ছে আপনার লাইফ সাইকেল বলে দিলাম 3000, মানে এটা আপনার 7 থেকে 8 বছর লাইফ হবে এই ব্যাটারিটার। 7 থেকে 8 বছর আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু চার্জ করবেন আর চালাবেন, চার্জ করবেন আর চালাবেন। আর এটা 3 বছর পরে, 3 বছর 3.5 বছরের পরে ওইদিকে ওই একটু একটু করে মাইলেজ কমবে আর কি। যখন পুরনো ব্যাটারি হয়ে যায় মাইলেজটাও কমতে থাকে, কিন্তু 3 বছর একদম একই রকম মাইলেজ পাওয়া যাবে। এই যে আপনাদের বলছি, এই যে বাইরে, ঠিক আছে, এই যে চার্জ কত আছে এখন, 66.9 ভোল্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ক্যাপাসিটি আছে, ব্যাটারি চার্জ হচ্ছে 85 পয়েন্ট। ঠিক আছে, একবার এটা বটম প্রেস করবেন, বাইরের থেকে বোঝা যাবে যে আমার ব্যাটারি কত চার্জ আছে, কত পার্সেন্টেজ চার্জ আছে, কত ভোল্ট আছে। তো বোঝা গেল, সব কিছুই বুঝে দিতে পারলাম আপনাদের। এই একই করা হচ্ছে, এটার মধ্যেও তাই করা হয়েছে। ঠিক আছে, একবার বটম প্রেস করবেন, ভোল্টেজ দেখাবে, আর একবার আপনার চার্জ পার্সেন্টেজ কত আছে সেটা দেখাবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের সব কিছু আমি ব্যাটারি সম্বন্ধে, এই 3টে ব্যাটারি সব ডিটেলস আপনাদের বলে দিলাম।
সবসময় আমরা 60 ভোল্টের ব্যাটারি আপনারা বানাবেন বা কোথাও বানিয়ে নেবেন, 20 সিরিজ আপনারা ব্যাটারিটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ওই মেকানিক দাদাকে বলবেন বা যারা ব্যাটারি বানায় তাদেরকে বলবেন, দাদা আমাকে ব্যাটারিটা আপনি 20 সিরিজে বানিয়ে দেন। আর চার্জার ওনাকে দিতে হবে 71 অথবা 73 হায়ার কাট অফ চার্জার। সেটা 30 অ্যাম্পিয়ারের মধ্যে যদি ব্যাটারিটা হয় তাহলে 5 থেকে 6 অ্যাম্পিয়ার চার্জার লাগবে। আর যেটা হচ্ছে আপনার যদি 40-এর উপরে যদি অ্যাম্পিয়ার হয় তাহলে ওনাকে বলবেন দাদা 71 অথবা 73 হায়ার কাট অফ চার্জার এবং আমাকে সেটা অ্যাম্পিয়ার দিতে হবে 10 অ্যাম্পিয়ার। তাহলে আপনার ব্যাটারিটা 4 থেকে 5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে। তো এটাতে আপনার 71 বা 73 যদি চার্জার দেওয়া হয় খুব সুন্দরভাবে ব্যাটারিটা চার্জ হবে, মানে 100% ব্যাটারিটা চার্জ করবে। আর যদি 69 হায়ার কাট অফ চার্জার দেওয়া হয় তাহলে কিন্তু মানে 15% বা 20% চার্জ কম হবে আর কি। এটা আমি পরিষ্কার বলে দিলাম। তো আপনারা এই ভুল কাজ করবেন না। আপনারা যেখান থেকে ব্যাটারি বানান না কেন সবসময় 60 ভোল্ট ব্যাটারি 20 সিরিজে বানাবেন, আর 48 ভোল্ট ব্যাটারি 16 সিরিজে বানাবেন, সেটা ফসফেট ব্যাটারির উপর। আয়ন ব্যাটারি হলে আপনার 48 ভোল্ট করলে সেটা হবে 14 সিরিজে হবে, ঠিক আছে। আর আপনার হচ্ছে 60 ভোল্ট করলে কত হচ্ছে, 60 ভোল্ট করলে এটা হচ্ছে আপনার 16 সিরিজে বানাবেন, ঠিক আছে, আয়নের ক্ষেত্রে। তো এটা আপনারা ফসফেট ব্যাটারি বানাবেন সবসময় 20 সিরিজে বানাবার চেষ্টা করবেন 60 ভোল্ট ব্যাটারি। আর 48 ভোল্ট ব্যাটারি করলে 16 সিরিজে বানাবার চেষ্টা করবেন। সেটা আমার কাছেই বানিয়ে নিন বা অন্য মেকানিক বা ফিটারের কাছ থেকেও বানিয়ে নিন। এটা আপনারা প্রথমেই বলে দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার এই ব্যাটারিটা স্পিডটাও একটু বাড়বে, মাইলেজটাও একটু বাড়বে, ঠিক আছে। আর চার্জার লাগবে আপনার 71 থেকে 73 হায়ার কাট অফ। 30 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে সেটা লাগবে 6 অ্যাম্পিয়ার চার্জার। আর 40-এর উপর থেকে যেটা হচ্ছে আপনার 35-এর উপরে ওই দিক থেকে সেটা লাগবে 8 থেকে 10 অ্যাম্পিয়ার চার্জার। সেটা হচ্ছে 71 হায়ার কাট অফ অথবা 73 হায়ার কাট অফ। তাহলে ব্যাটারি একদম সুন্দর চার্জ হবে, সুন্দর মাইলেজ পাওয়া যাবে। তো সব কিছু বলে দিলাম। আর এখানে একটা ব্যাটারি রেডি হচ্ছে, সেটা হচ্ছে সাইকেলের ব্যাটারি। এটা হচ্ছে CNAE, এটা 15 এম্পিয়ার সেল, ঠিক আছে। এটা লাইফ সাইকেল হচ্ছে, এই সেলটা লাইফ সাইকেল হচ্ছে 1800 থেকে 2000, মানে 1800 থেকে 2000 বার চার্জ করা যাবে, 1800 থেকে 2000 বার ডিসচার্জ করা যাবে। এটার মাইলেজ পাওয়া যাবে 40 থেকে 50 কিলোমিটার, 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে। এটা হচ্ছে 36 ভোল্ট 15 এম্পিয়ার ব্যাটারি, এটা হচ্ছে সাইকেলের ব্যাটারি, ঠিক আছে। তো সব কিছু আপনাদের বলে দিলাম। তো যারা যারা আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, আপনারা অনেকে বলেন দাদা ভিডিওটা একটু বড় হয়ে যায়, ঠিক আছে, কিন্তু যতই ছোট করার চেষ্টা করি, কিন্তু আপনাদের জানার কিছু যেগুলো আপনার জানতে হয় সেগুলো আমি জানাই আর কি, এই জন্য ভিডিওটা একটু বড় হয়। তবে মনে কিছু করবেন না, ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আপনারা যেখান থেকে ব্যাটারি বানান না কেন, আবারও বলছি, 60 ভোল্ট 30 এম্পিয়ার ব্যাটারি বানাবেন, 60 ভোল্ট 45 এম্পিয়ার, 60 ভোল্ট 42 এম্পিয়ার, আপনারা 20 সিরিজে ব্যাটারিটা বানাবার চেষ্টা করবেন। আর চার্জার আপনার লাগবে 71 থেকে 73 হায়ার কাট অফ চার্জার। তো সব কিছু আপনাদের বলে দিলাম। আমি বাবলু রায় প্রামাণিক। এই ব্যাটারি দুটা চলে যাবে মেদিনীপুর, আর এটা যাবে মুর্শিদাবাদ, ঠিক আছে। এছাড়াও আপনাদের টোটো ই রিক্সার ব্যাটারি, তারপরে হচ্ছে আপনার ইনভার্টার ব্যাটারি, সোলার ব্যাটারি, তারপরে সাইকেলের ব্যাটারি, তারপরে স্প্রে মেশিনের যে 12 ভোল্ট ব্যাটারি হয় সেটাও তৈরি করা হয়, তারপরে বাইকের যে 12 ভোল্ট সেলফ স্টাডি ব্যাটারি তৈরি করা হয় সেটাও তৈরি করা হয়। সব ধরনের ব্যাটারি এখানে রিপেয়ার করা হয়। রিপেয়ার করবেন ব্যাটারি, নিশ্চিন্তে নিঃসন্দেহে পাঠাতে পারেন। আচ্ছা, আজকের মতো এখানে রাখি। আমার দর্শক বন্ধুদের নমস্কার, ধন্যবাদ জানিয়ে এখানে রাখছি। ধন্যবাদ।